নমস্কার। আজ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম মাই চ্যানেল ইন্ডিয়ান তাপসী নাহাদের। আজ আঞ্চলিক ভাষার একটা গল্প বলছি, সুমঙ্গলার বিয়ে। আমি তাপসী নাহাদের। বাবা বলছে, আমার মায়ের আজ মন খারাপ কেন? মা সোনা, আজ তো কেন মন খারাপ? সুমঙ্গলা বলছে, বাপু গো, আমার আজ সত্যি মন ভালো নাই গো। আমার বন্ধু আজ কামে কলকাতায় চলে গেল। আমি কি করে থাকবো বটে বলতো? চল না বাপু, আমরাও সবাই চলে যাই কলকাতাতে। বাবা বলছে, কি বলছিস বটে? কলকাতা সে তো অনেক দূর আছে রে। ঠিক আছে, পয়সা করি একটু জমাই লই, তারপর চলে যাব তুই আর আমি একসাথে। সুমঙ্গলা বলল, হ্যাঁ বাপু, যেতে হবে। আমি ওকে ছাড়া থাকতে পারবো? লাইক চলিস বাপু কলকাতা। কদিন বাদে সব গুটি বেচকর নিয়ে কলকাতা চললো। সুমঙ্গলা চিঠি লিখে আগেই জাইলে দিয়েছিল রাজুকে। রাজু এসে স্টেশনে বসে দাঁড়িয়েছিল। তারপর সব একসাথে বাড়িতে উঠলো। রাজু বলল, বাপরে, তোরা শেষমেশ এসে গেলি, আমার তো মন খারাপ হচ্ছিল বটে। সুমঙ্গলা বলল, কেন রে রাজু, তুই তো দিব্যি আমাদের ফেলে চলে এসেছিস। সুমঙ্গলার বাবা রাজুর বাবাকে বলল, ভাই সাব, এখানা কথা বলবো, শুনবেন? শুনুন, আমার মেয়ে আর আপনার বেটা, আমার লড়কি আর আপনার বেটা বিয়া করতে চায়। ভাবছি শাদি করাই দিব। কেমন হয় বলেন তো? রাজু বাবা বলল, তবে তো ভালোই হয় বটে। ঘরে বসে আমি আর রান্না বান্না করতে পারছি না, তোমরা বেটি আমার ঘরে বহু হলে তো ভালোই হয়তো। সুমঙ্গলা বলল, চাচা চাচা, আমি এখনোতে সুন্দর রান্না করতে পারি। সুন্দর রান্না করব, খাইবে বলবে, তখন দেখবো হাত চেটে খেয়ে নিচ্ছ। রাজুর বাবা বলল, আমাকে আর চাচা বলবি না, আমাকে আর চাচা বলবি না, আমাকে বাপু বলবি, বুঝলি সুমঙ্গলা? সুমঙ্গলা বলল, চাচা, তবে আমার এখান কথা আছে বটে, আমাকেও আমার বাপুর মতন মা দেখতে হইবে গো। আমাকে আমার বাপুর মতন মা মা করে দেখতে হইবে। রাজু বলল, আরে আমি তোকে সুই ডাকবো, কেমন? আমি তোকে সুই ডাকবো, কারণ সারাদিন আমার সাথে লাগিস, তাই। সুই 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 সুই। সুমঙ্গল বলল, ঠিক আছে ঠিক আছে, কোনো কথা হবে না। ঠিক আছে ঠিক আছে, কোনো কথা হবে নাই। আমি তোকে যুগ ডাক বলবো, যুগ। আমি তোকে যুগ বলবো, কেমন হবে বল রাজু? কেন রে, কেন রে? আমি কি তোর রক্ত খাচ্ছি নাকি আমাকে যুগ বলবি? যুগ কেনে বলবি রে? সুমঙ্গলা বলল, কেন আবার তুই সেই ছোটোবেলা থেকে আমার পিছে লেগে আছিস, তাই যুগের মতন পিছে লেগে আছিস, তাই তোকে যুগ বলবো, কেমন হইবে বল? রাজু বলল, বাপু খবরদার, ওটাকে মা বলবে ক্লাই, একদম মা বলবে ক্লাই। সুলক্ষণা বলল, দেখো চাচা, আমি তাহলে এ বাড়িতে থাকবো লাই,
ও মনে হয় আরও মাইয়া পছন্দ করেছে, মনে হয় আরও মাইয়া পছন্দ করেছে, তুমি তার লাগে বিয়া দিয়া দাও ওকে, আমি চললাম। রাজুর বাবা বলল, রাজু বাবা বলল, দাঁড়া দাঁড়া, তোরা তো ঝগড়া করিস লাই তো, খালি খটর মটর লাগিয়েই আছিস, কেউ বলে সুই কেউ বলে জুক। দুইখান গেন্দা ফুলের মালা আলছি, চল কালীবাড়ি গিয়া বিয়া দিয়া দেই তোদের। বিয়ে হয়ে গেল ওদের। সুলক্ষণা বাবু সকালে অনেক মিষ্টি ফিষ্টি নিয়ে আসলো, জামা কাপড় দিল সবাইকে। রাত্রিরে সুলক্ষণা রাজুকে বলল, রাজু শোন, আমাদের এখন বিয়া হয়েছে, একবার ছোট্টবেলার মতন মারপিট করবো, চল। কান ধরে পিঠের মধ্যে গুরুম গুরুম করে মারল রাজুকে পিঠের মধ্যে গুরুম গুরুম করে মারল। কেমন লাগে বল রাজু, আমাদের শেষমেশ শাদি হলো তো বটে। কিন্তু রাজু ব্যথা খাচ্ছিল, তবু হেসেই গেল। মার বেশি করে মার আমাকে, আমি তোকে ফেলে চলে এসেছি, আমাকে মার বেশি করে মার। কি করব বল, কাম কাজ তো করতে হবে, পেট খাদ্য কথা শুনবে নাই, এই জন্য আমি তোকে বিয়ে করছি। আমি কিছু বলবো লাই, তোকে একখান ঘাগরা জামা কিনেছি, লে ওটা পরে কাল সবার সাথে সাঁওতাল নাচবি, আমাদের জাতির নাচবি, কেমন? পরের দিন সব একসাথে লাচালাচি করলো। আর রাজু হঠাৎ দেখলো রাজুর বাপু সুমঙ্গলাকে কাঁধে নিয়ে যাচ্ছে। আমার মা সুমঙ্গলার শাদি হয়ে গেল, হা হা, আমার মার সুমঙ্গলার শাদি হয়ে গেল, আমি এখন থেকে সুমঙ্গলা আর আমার জামাই রাজু বেটার সাথেই থাকবো, হা হা হা, কি মজা, হা 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 হা, সুখের সংসার হবে। কি তোমাদের ভালো লাগছে বটে? ভালো লাগলে একখানা লাইক করে দেবে, আর সঙ্গে সাথে কমেন্টস भी করবে, আর যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করবে। নমস্কার, আমি তাপসী মহাদেব, সাঁওতাল সংসারের সুমঙ্গলার বিয়ে বললাম। আমার লেখা আমি পাঠ করে শোনালাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।